আমাদের এই রাস্তাটা হচ্ছে খালের পাড় দিয়ে, এটা হচ্ছে খাল। আর সকালবেলা সবাই যাচ্ছে বাজারে, তাই রাস্তা। আর আমাদের সামনে এখানে বাজার আছে, তো তোমাদের দেখাচ্ছি বাজারটা। তো চলো, এরকম নিয়ে যাচ্ছে বাজারে হচ্ছে লাউ শাক। তো আমাদের এই বাজারটা ছিল বেসিক্যালি হচ্ছে বাড়িপাড়া রেল স্টেশনের সামনে। তো এখন সেটা কিছুটা ভাগ এদিকে আছে, কিছুটা ভাগ আবার ওদিকে আছে। যদি বলি আমাদের এই সাইডটা আমাদের গ্রাম থেকে আস্তে আস্তে একদম সামনেই পড়ে, একদম 31 নম্বর রোডে ওঠার আগেই তোমার আমাদের এখানে বাজারটা হয়েছে। এই রাস্তাতেই পড়বে, এই জন্যই টোটো ফোটে যাচ্ছে, সব বাজার নিয়ে যাবে অন্য জায়গায়, আবার এটা বিক্রি করে। আমাদের এখান থেকে মূলত একবারে পাইকারি হিসাবে চলে যায় বাজারগুলো, কারণ এখান থেকে নিয়ে গিয়ে আরও আমাদের ওই দিকে যত যাবে তো সেখানে তারা বিক্রি করে। এখানে জাম লেগে গেছে, এটাই হচ্ছে বাজারটা। দূর হয়েছে আজকে, প্রচুর মানুষ। এটা হচ্ছে বাজারটা। কিছুটা ভাগ এদিকে আছে, যেটা এটা আমাদের রাস্তা থেকে 31 নম্বরে ওঠার আগেই। এটা হচ্ছে 31 নম্বর রোড। বাঁ দিকে যদি যাও তুমি গঙ্গাধারপুর হয়ে চলে যাচ্ছে চিড়িয়াখানা, আর ডান দিকে এইটা বাড়িপাড়া হয়ে পড়া হয়ে নম্বর রোড। এটা হচ্ছে বাড়িপাড়া, এটা হচ্ছে বাড়িপাড়া ঢুকে গেলাম। রেলগেটটা কী হবে, এটা তো জল ভাঙতে যাচ্ছে বাবার মাথায় থাকবে বলে। কাল হচ্ছে শেষ সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার হচ্ছে কাল, তো তাই বাবার মাথায় জল পড়বে বলে বেরিয়ে পড়েছে। তো ভয়েছে আমার বন্ধুটা খুবই ভালো। যখনই যাই হয়তো 10% গেট খোলা থাকে, 90% গেট সবসময় খুলেই থাকে। আর সকালবেলা তো বেরিয়ে এলাম, 6টা পুরো বাজে, তো 6টার সময় গেটটা ওপেন থাকে। আর যে কিছুটা এটা বাড়িপাড়াটার বাজারটা এখানেই ছিল, আর কিছুটা অংশ এখানেই আছে, তোমাদের দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে বাঁদিকে চলে গেলে যাও, এই রাস্তা দিয়ে বাঁদিকে চলে যাও, এটা একটা বাজার। এটা হাফ এদিকে আছে বলছিলাম,